ওয়াগিনা আকা কবলা ফাকরিক, আল্লাহ পাক তোমাকে ধন সম্পদ দান করেছেন, ধনাঢ্যতা নিয়ামত দান করেছেন, এটাকে গনিমত মনে করতে হবে দারিদ্রতা আসার পূর্বে। আজকে আমরা দান সৎকার করি না, কি করি না? ঠিক মতো জাকাত দেই না, হিসাব করে কি করি না, আমরা জাকাত দেই না। হ্যাঁ, জাকাতের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্য থেকে একটা অর্থ হইল আত-তহারাত। কেন জাকাতকে তহারাত, তহারাত শব্দের অর্থ হইল পবিত্রতা। তহারাত শব্দের অর্থ কি? পবিত্রতা। কেন জাকাতকে তহারাত, পবিত্রতা বলা হয়? বলে কোনো ব্যক্তি যদি ঠিক মতো হিসাব করে জাকাত আদায় করে, জাকাত আদায় করার পরে তার যে অবশিষ্ট মাল থাকে ওই মালগুলো পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। হ্যাঁ, আর যদি কেউ ঠিক মতো জাকাত আদায় না করে তাহলে তার মালগুলো কেমন যেন নাপাক হয়ে গেল। জাকাতের আরেকটা অর্থ হইল আর নমাও, বৃদ্ধি পাওয়া। কেন জাকাতকে বৃদ্ধি পাওয়া বলা হয়? বলে কোনো ব্যক্তি যদি পুঙ্খানুভাবে হিসাব করে জাকাত আদায় করে, জাকাত আদায় করার পরে তার যে অবশিষ্ট মাল থাকে এই মালগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। কি করে দেন? বৃদ্ধি করে দেন। দেখবেন যারা জাকাত দেয় তাদের মাল শুধু বাড়তেই থাকে। এটা আল্লাহ পাকের ভাষ্য। যারা এবছর দেখবেন 10,000 টাকা জাকাত দিছে, আল্লাহ পাক পরবর্তী বছর 15,000 টাকার জাকাত দেওয়ার মতো কি করে দেয়? শুধু করে দেয়। তাহলে জাকাত দিলে মাল কি করে না? কমে না। অনেকের অর্থ সম্পদ আছে কিন্তু অর্থ সম্পদগুলো ভালো কাজে ব্যয় হয় না। মনে রাখবেন, যাদের অর্থ সম্পদ ভালো কাজে ব্যয় হয় না তাদের ওই মালের মধ্যে বরকত নাই। কি নাই? বরকত নাই। আর বরকত যখন না থাকবে তখন আর ওই টাকা দিয়ে সে উপকৃত হতে পারবে না, শান্তি লাভ করতে পারবে না। একজনের অট্টালিকা বিশাল বাড়ি রয়েছে, যদি ওই বাড়ির মধ্যে বরকত না থাকে তাহলে ওই বাড়ির মধ্যে তার নিরাপত্তা থাকবে না। অনেক টাকা পয়সা রয়েছে, যদি টাকা পয়সার মধ্যে, রিজিকের মধ্যে বরকত না থাকে এই টাকা পয়সা সে ভোগ করতে পারবে না। দেখবেন অনেক মানুষের অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু তার এমন এমন কিছু রোগ হয়েছে যে রোগের কারণে ডাক্তার বলে দিছে সে যদি বেঁচে থাকতে চায় তাহলে এই খাবার খাইতে পারবে, আর কোনো খাবার খাইতে পারবে না। তাহলে তার অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু ভোগ করতে পারলো না। কেন? বলে তার এই টাকা পয়সার মধ্যে বরকত নাই। কি নাই? বরকত নাই। বরকত যদি থাকতো সে ওই টাকা পয়সা দিয়ে উপকৃত হতে পারত, তার ওই টাকা পয়সা ভালো কাজে লাগতো। তো বলতেছিলাম যে আল্লাহর হাবিবের নসিহত, যে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের ধনাঢ্যতাকে গনিমত মনে করো দারিদ্রতা আসার পূর্বে। এই জন্য আমাদের এখন এই যাদের টাকা পয়সা আছে আমরা ঠিক মতো দান সৎকার করব, কারণ এমন একটা সময় আইসা পড়বে টাকা নাও থাকতে পারে। টাকা কি? নাও থাকতে পারে। তখন আমরা কি করব? দান করতে চাইলেও কি করব না, পারবো না, কারণ টাকা নাই। তো আল্লাহর হাবিবের নসিহত, গিনা আকা কবলা ফাকরিক, আল্লাহ পাক তোমাদেরকে ধনাঢ্যতা দান করেছেন, এই ধনাঢ্যতাকে গনিমত মনে করতে হবে দারিদ্রতা আসার পূর্বে।